জীবনে অনেক কিছুই আমরা শুধু ভয় থেকে করি না, কিন্তু আজ আমি সেই ভয়কেই চ্যালেঞ্জ করব। ইউ ডোন্ট নিড উইংস টু ফ্লাই, জাস্ট দ্য কারেজ টু লিভ। চলুন দেখি আজ আকাশ আমাকে কোথায় নিয়ে যায়। সকাল ঠিক 10টা। বাইকে করে একজন আমাকে নিতে এলেন হোটেল থেকে। গন্তব্য হবে প্যারাগ্লাইডিংয়ের অফিস। এখানে গিয়ে ফর্ম ফিল আপ করে আমাদের নিয়ে যাওয়া হবে সরাসরি সারাংকোটের দিকে। আমার সাথে উঠেছে আরও 2 জন অ্যাডভেঞ্চার প্রেমী, আর অবশ্যই আমাদের এক্সপার্ট পাইলট। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি এখন ছুটছে প্যারাগ্লাইডিং স্পটের দিকে। সব মিলিয়ে এই অভিজ্ঞতা করতে আমার খরচ পড়েছে 8,000 নেপালি রুপি। পিক অ্যান্ড ড্রপ এই প্যাকেজে ইনক্লুডেড। আর এখানে বাঞ্জির মতো গো অ্যান্ড সি প্যাকেজ নেই, শুধুমাত্র পারফর্মারই যেতে পারে, সাথে কোনো সঙ্গী অ্যালাউ করা হয় না। প্রায় 45 মিনিট পর গাড়ি থামলো পাহাড়ের উপর এক স্পটে। গাড়ি থেকে নেমে আমাদের পাইলটেরা বিশাল প্যারাশুটের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো উপরের দিকে, আর আমরা তাদের ফলো করে চলেছি। একটু হাঁটতেই সামনে দেখি সবুজ কার্পেটে মোড়া একটি ওপেন স্পট। এখান থেকেই আমাদের ফ্লাই শুরু হবে। দূরে দেখা যাচ্ছে সারাংকোটের সেই বিখ্যাত গণেশ মূর্তি। এক কথায় অসাধারণ একটা দৃশ্য। সেফটির জন্য আমাদের মোবাইল আর ওয়ালেট জমা রেখে দিল। ফ্লাইয়ের শেষে আমাদেরকে ফেরত দেওয়া হবে। আজকের আবহাওয়া একটু মেঘলা, তাই প্যারাগ্লাইডিংয়ের টাইম কম হতে পারে, সাধারণত 20 থেকে 30 মিনিট, তবে আজ 15 থেকে 20 মিনিটে ল্যান্ড করতে হতে পারে। আমরা যেখান থেকে উড়েছি সেটা ছিল প্রায় 5,500 ফুট উঁচু পাহাড়। এখন বোধহয় আরও ওপরে। আমার পাইলট আমাকে মোটিভেশন দিয়ে অ্যাক্রোবেটিকের জন্য রাজি করে ফেলল। এই অ্যাক্রোবেটিক নর্মাল প্যারাগ্লাইডিংয়ের তুলনায় স্পিড একটু বেশি হয় এবং বাতাস কাজে লাগিয়ে সুইং দেওয়া হয়। এটা বেশ থ্রিলিং একটা অনুভূতি। দূর থেকে দেখে মনে হয় প্যারাশুট কন্ট্রোল হারিয়ে নিচে পড়ে যাচ্ছে। এবার নামার পালা।
ল্যান্ড করলাম লেকের পাশে একটি সুন্দর স্পটে। ভাগ্য ভালো, ল্যান্ডিংটা একেবারে পারফেক্ট হয়েছে। আমার আগে নামা আরেকজন একটু লেকের কিনারায় নেমে গিয়েছিল, ফলে তার প্যারাশুটটা লেকে গিয়ে পড়েছে, একদম ভিজে গেছে। আপনি যদি ভয়কে চ্যালেঞ্জ করতে চান, তাহলে একবার হলেও প্যারাগ্লাইডিং করতেই হবে। বিকজ when you fly, you don't see the world differently, you feel yourself differently. আরও কয়েকজনের ল্যান্ডিং বাকি ছিল। 1 ঘন্টার মতো ওয়েট করলাম, তারপর সবাইকে নিয়ে গাড়ি ফিরে চলল শহরের দিকে। আজকের জন্য বিদায়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।